পদ খোয়াতে পারেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা 30 দিন জেলে থাকেন তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। এই মর্মে লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল ও জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন অমিত শাহ। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। কোনো মন্ত্রী যদি টানা 30 দিন হেফাজতে থাকেন, তার যদি 5 বছরের বেশি সাজার আশঙ্কা থাকে, তাকে 30 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় 31তম দিনে সংশ্লিষ্ট মন্ত্রী পদচ্যুত হবেন। এই বিলের আওতায় রয়েছেন প্রধানমন্ত্রী সহ সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। সংবিধান সংশোধনী বিল পেশ করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের। কংগ্রেস সাংসদ সোহরাবুদ্দিন শেখ ফেক এনকাউন্টার কেসে বিজেপি নেতার গ্রেফতারির প্রসঙ্গ উত্থাপন কেসি বেণুগোপালের। This bill is to bring morality in politics. Can I ask a question to the Honorable Home Minister? When he was the Home Minister of Gujarat, he had been arrested, sir. Whether he took the morality of that point of time? গ্রেফতার হয়ে ইস্তফা দিয়েছিলেন বলে পাল্টা কেসি বেণুগোপালকে জবাব অমিত শাহের। मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक मैं कोर्ट से निर्देश नहीं हुआ कोई संविधान पद मैंने स्वीकार नहीं किया। নির্বাচিত সরকারের কফিনে শেষ পেরেক এই বিল, অভিযোগ এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েসির। পাশাপাশি কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি অভিযোগ তোলেন, এই বিলের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে। Throws all existing constitutional safeguards to the winds. Collective responsibility, judicial review, no confidence motion and disqualification and conviction, and this makes this amendment excessive, unnecessary and unconstitutional. We are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. Now this bill clearly violates 74(1). Sir, this is the 1933 Gestapo when Gestapo was formed in Germany. This government is hell-bent on creating a police state. This will be a death knell and leash an elected government, sir. লোকসভায় বিল পেশ হতেই লোকসভায় বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদেরা। বিলের কপি ছুড়ে দেওয়া হয় অমিত শাহের দিকে। হট্টগোলের আবহে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।